আল্লাহ পাক বলবে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন গুনাহগারগুলো নেককারদের থেকে আলাদা হয়ে যাবে। খেয়াল করেন বাবা, আলাদা হইয়া কি শেষ করবেন? বলে না না, আমার মালিক বলবেন খুজু, এদেরকে ধরো, ফাগুল্লু, এদের গলার ভিতরে জাহান্নামের শিকল, জাহান্নামের রশি লাগাইয়া দাও। বলে গলার ভিতরে রশি লাগাইয়া, গলার ভিতরে রশি লাগাইয়া, শিকল লাগাইয়া কি শেষ করবেন? বলে না না। এরপরে আমার মালিক বলবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে এবার কপাল এবং পাউডারে মজবুত করিয়া বাঁধিয়া নাও, এবং পাউডারে মজবুত করিয়া বাঁধিয়া নিবেন। বলে এখানে কি শেষ করবেন? বলে না না। এরপরে আল্লাহ পাক বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের কিনারায় নিয়া ও বাজান আল্লাহ পাক বলবে ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফালায়া দাও। এর গুনাহগার বাবারা, ও বেনামাজি বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, খেয়াল করে শুনিয়া নেন। ওই দিন জাহান্নামের কিনারায় নেওয়ার পর একটা লাথি মারিয়ে জাহান্নামের ভিতরে গুনাহগারদেরকে ফালায়া দিবে রে বাবা। ওই দিন জাহান্নামের ভিতরে যাইয়া চিৎকার দিয়ে কান্না করবে, ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ ওই দিন বান্দার ডাকে কোনো সাড়া দিবেন না রে বাবা। খেয়াল করেন, একটু পরে কান্না করবে আর বলবে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ক্ষুধা লাগিয়ে গেল। আল্লাহ পাক বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', ওই দিন বান্দার জন্য কাঁটাদার খাদ্য ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক বলবে রে ফেরেশতার দল, আজকে জালেম গুলার জাহান্নামের খাদ্য দাও। ওই জাহান্নামের খাদ্যের ভিতরে তিনটা জিনিস থাকবে। এক নম্বরে কাঁটা থাকবে, দুই নম্বরে বিষ থাকবে, তিন নম্বর দুর্গন্ধযুক্ত খাদ্য হবে রে বাবা। ওই কাঁটাদার খাদ্য, দুর্গন্ধযুক্ত বিষাক্ত খানা বান্দারা যখন খাইতে দিবে, বান্দা তাকে দেখবে এগুলা খাওয়ার উপযোগী নয়। তারপরে বান্দা ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে দিয়ে খাওয়ার চেষ্টা করবে। এর মুসলমান আমার যুবক ভাইরা, খেয়াল করেন বাবা, ওই দিন খানাটা বান্দা মুখের ভিতরে দেওয়ার পর যখন এই গলার ভিতরে যাবে, কাঁটাগুলা গলার ভিতরে আটকে যাবে রে বাবা। বান্দা চিৎকার দিয়ে চিল্লায়া চিল্লায়া বলবে কাঁটা বের করো। ওই দিন কাঁটা নিচের দিকে নামবেও না, বের করার জন্য চেষ্টা করবে, বের হবেও না। ওই দিন বাজান কাঁটাগুলো এত কষ্ট দিবে রে বাবা। এই দুনিয়ার জমিনে যদি একটা মাছের কাঁটা খানার সময় গলার ভিতরে আটকিয়া যায়, এরে বাজান কত শান্তি লাগে। ঘুমাইতে গেলে ঘুম আসে না, খাইতে গেলে খাওয়ার জন্য মন চায় না রে বাবা। আর জাহান্নামের কাঁটা তো দুনিয়ার কাঁটার থেকে 1000 গুণ বেশি মারাত্মক হবে রে বাবা। ওই কাঁটা গলার ভিতরে আটকে যাওয়ার পর এবার বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ খানার পানির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক বলবে ফেরেশতার দল, এই গুনাহগার জালেমের জন্য জাহান্নামের আগুন দিয়ে পানি গরম কর। ওই দিন জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে। এর বাদাম জাহান্নামের আগুনে পানিগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। এই ফুটান্ত পানি যখন বান্দারে পান করতে দিবি, বান্দা তাকে দেখবে পানি তো পান করার উপযোগী নয়। তারপরে বান্দা ক্ষুধার জ্বালায়, তৃষ্ণার জ্বালায় এই পানিগুলা মুখের ভিতরে দিয়ে টানা শুরু করবে রে বাবা। এত গরম হবে, এত গরম, এই ঠোঁটের সাথে লাগলে ঠোঁট দুইটা পুরে ভস্ম হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে ভস্ম হয়ে যাবে। এর বাজান গলার দিয়ে যখন পানিগুলা নিচের দিকে নামতে থাকবে, এই পেটের ভিতরে যাওয়ার পরে পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও
ও সাতকানিয়ার মুসলমান, ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ওই জাহান্নামের আগুন আমি তো সহ্য করতে পারবো না। আপনারা পারবেন কিনা আজকে বাসা বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করবেন রে বাবা। দুনিয়ার চুলায় দুনিয়ার আগুনটা জ্বালায় দিবেন, জ্বালাইয়া 1 মিনিট হাতটা রাখার চেষ্টা করবেন রে বাবা। যদি বলেন হুজুর পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য যুবক ভাইরা, কার জন্য টাকা কামাই করতে গিয়ে নামাজ বাদ দিছো? এরে কার জন্য টাকা কামাই করতে গিয়ে আজকে আমার মালিকের ভুলিয়া গেছো? এরে আমার মালিকের স্মরণ করো। ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে সংসার গোছাইতে গিয়া আমার মালিকের ভুলিয়া গেছো। তবে একটা খেয়াল করে কথাটা শুনিয়া লও, যেই ঘরের নতুন শাড়ি পরিধান করিয়া নতুন বইয়া ঢুকছরে মা বোনেরা, ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরাইয়া তোমার লাশ বানাইয়া 3-4-5টা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া শেষ বিদায়ের পালকি উঠাইয়া ঘর থেকে বের করে দিবে রে মা। এর যুবক ভাইরা, আজকে যাদের জন্য টাকা কামাই করতে গিয়ে নামাজ বাদ দিছো, আমার মালিকের ভুলিয়া গেছো, একটু চিন্তা করিয়া দেখো না, যদি এই দুনিয়ার জমিনের চোখ দুইটা বন্ধ করো, রাত্রে যদি মৃত্যুবরণ করো, সকাল বেলায় তোমার ঘর থেকে তোমার বের করিয়া দিবি। এর দিনের বেলায় যদি মৃত্যুবরণ করো, ওরে তোমার সন্ধ্যা হওয়ার আগে তোমার ঘর থেকে বের করিয়া কবরের দিকে পাঠাইয়া দিবি। কার জন্য পাগল হইছো? কার জন্য আমার মালিকের ভুলিয়া গেছো? অন্ধকার কবরে তোমার মাও যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার বিবিও যাবে না, তোমার সন্তানরা যাবে না। ওই অন্ধকার কবরে যখন শোয়া দিবি, কানে তাকাইলে দেখবা মাটি। ওই দিন বামে তাকাইলেও দেখবা মাটি, নিচের দিকে তাকাইলে দেখবা মাটি, উপরের দিকে বাঁশের ছাদ। এর সেদিন অন্ধকার 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 ছাড়ার কিছু নাই রে বাবা। এই জন্য অন্ধকার কবরে আমলের বাতি আমলের সাথে মিলানোর জন্য আজকে থেকে আর নামাজটা বাদ দিব না, রমজান মাসের রোজা বাদ দিব না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। কারা কারা পারবো? 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর! দেখান, হাত দেখান, হাত দেখান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত 2টা আমার মালিকের দেখায়া দেন। আয় আল্লাহ, আমার দায়িত্ব শেষ, মালিক আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আয় আল্লাহ, আমার বাবাদেরকে ভাইদেরকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মনিটর আওয়াজ বানাই দেন, মাইকটা কিছু বন্ধ করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا مثل له ولا مثال له ولا مثيل له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা পড়েন না সবাই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم یہ خاک اپنی فطرت میں نہ نور ہے نہ ناری یہ خاک اپنی فطرت میں نہ نور ہے نہ ناری بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے
जिंदगी अयहूश नजरमंद बर्बाद तेरे जिंदगी अयहूश नजरमंद इखलास की अमाली जन्नत की हमरा इखलास की अमाली जन्नत की हमरा परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल मंद परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल मंद। अल्हम्दुलिल्लाह। दयामय रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কায়নাত দয়া মায়া মহব্বত করে শাহ আহমদুর রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংগঠনের উদ্যোগে তৃতীয়তম ইসলামের সম্মেলনে যে মালিক আমাদেরকে আসার বসা কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন, প্রথমে মালিকের দরবারে এখানে সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিস খানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার। রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনা দীর্ঘ করা যাবে না, রাত অনেক হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিলে আপনারা সময় দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ 1 ঘন্টা সময় কথা বলার চেষ্টা করবেন। 1 ঘন্টা সময় আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য 1 ঘন্টা সময় দিয়ে আমরা একটু বসতে পারবো না ইনশাআল্লাহ? বলেন না, বসতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা বয়ান শুনতে শুনতে দুর্বল হয়ে গেছেন, এই জন্য কথা জোরে বলতে পারতেছেন না। একটু আওয়াজ দিয়ে কথা বলা যায় না বাবা? বলেন না, কথা বলেন না। আওয়াজ দিয়ে জবাব দেওয়া যায়নি? যারা পিছনে বসে আছেন একটু সামনে আগান মেহেরবানি করে। বসাটা নিয়ম অনুযায়ী হয় নাই, মাঝখানে ফাঁকা জায়গা রেখে যারা বসছেন মেহেরবানি করে সামন দিকে আগায় বসেন। বয়ান শুরু করার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা আমার ভাষা বুঝতেছেন? বলেন না, ভাষা বুঝতেছেন? আগাইতে বলছি যে এটা বুঝছেন নি আপনারা? পিছনেরা বুঝে নেন, আমি বলছি যে আগাইতে। সামনে আগান, যারা পিছনে বসা আছেন সামনে ফাঁকা জায়গা পূরণ করা আগে। এই মজলিসে বসার একটা আদব আছে। বিভিন্ন জায়গায় যখন বলি সামনে আগান তো কিছু উঠিয়ে চলিয়ে যায়, এটা একটা রোগ। বলি একটা করে আর একটা। এই ধরনের রোগ কি আপনাদের ভিতরে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ সবাই বুঝার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। সব ঠান্ডা হয়ে গেছে মনে হয়। এই ভাই, আপনারা কথা বুঝতেছেন না? আমার সামনে আগান না ভাই, আজীব মানুষ। এখানে যদি আমার কথা না শুনেন তো আমি বয়ান করলে একটা বাড়িতে গিয়ে কি মানবেন আর শুনবেন? প্যান্ডেলেই কথা মানাইতে পারতেছি না। আমার কথা বুঝতেছেন নি আপনারা? এখানে যদি আমার কথা না মানেন বাড়িতে গিয়ে কি মানবেন বলেন বাবারা? মনে কষ্ট যায়? জবাব দেন, মনে কষ্ট যায় নাকি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, আর মহাব্বতে বলেন আমিন। স্বেচ্ছাসেবক ভাই যারা আছে মাহফিলের এই স্মৃতি সংগঠনে
সদস্য যারা আছে, যদি কোনো কাজ থাকে তাহলে কাজ করি, আর যদি কোনো কাজ না থাকে আমরা প্যান্ডেলে অথবা স্টেজে এসে উপস্থিত হই। নিজেরা মাহফিল আয়োজন করে নিজেরা অনেক সময় ব্যস্ততার কারণে বয়ান শুনতে পারে না। যদি ব্যস্ততা থাকে তো থাকলো, কাজ করলেন। আর যদি কোনো কাজ দায়িত্ব না থাকে প্যান্ডেলের ভিতরে চলে আসেন অথবা স্টেজে এসে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, আমাকে বলছে 12টার ভিতরে শেষ করার জন্য, আর আছে 55 মিনিট। যদি আপনারা এলোমেলো না হন আমি 55 মিনিট এখন থেকে বয়ান শুরু করব। বসবেন তো ইনশাআল্লাহ? এলোমেলো করলে, উঠা বসা করলে আমিও দোয়া করে দিব। আমি অনেক কষ্ট করে আপনাদের এখানে আসছি। আজকে প্রায় 1.5-2 ঘন্টা আমি জ্যামে ছিলাম। টানেলের রোড যেটা নদীর কিনার দিয়ে আসছে, ওটা দিয়ে আমরা এদিকে আসি, জ্যাম যেন না পড়ে, শহর দিয়ে আসলে জ্যাম। আজকে কোবাল এত খারাপ হয়ে যাবে, ওখানে জ্যামে ছিলাম 2 ঘন্টা। এক পর্যায়ে মেজাজ এমন হয়ে গেছে, না মাহফিল কমিটিকে নিষেধ করেছে, যাবো না। পরে আমাদের মুফতি কাউসার সাহেবের ছোট ভাই, ওনাকে বলছি ভাই এই হালাও, তুমি বলছো যে আসেন, অসুবিধা নাই, দেরি হলে হোক, আমরা দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ এরপরে একটু ছুটছে, আমরা আসতে পেরেছি। তা আবার যাইতে আমাদের কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। এখন আপনার চাইতে আমার বাড়ি দূরে, যদি যাওয়ার দরকার হয় আমি আগে চলে যাওয়ার কথা, কিন্তু আপনারা এখান থেকে বাড়িতে যাইতে, বাসায় যাইতে হয় 10 মিনিট 15 মিনিট সময় লাগবে, অথবা 20 মিনিট লাগবে, কিন্তু আমার যাইতে 3 ঘন্টা লাগবে। এই জন্য আমাকে রাইখা আগে কেউ যাবেন না তো? বলেন না? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, বলেন আমাদেরকে পাঠাইছেন কে? আর একটু মহাব্বতে বলেন কে? প্রত্যেকটা মানুষকে 5টা জগতে অবস্থান করা লাগে। 1 নম্বর জগতের নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নম্বর আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নম্বর আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর আলমে বরজখ, কবর জগৎ। 5 নম্বর আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এই 5টা জগতে আমাদের সবাইকে অবস্থান করা লাগবে, বাঁচার কোনো সুযোগ নাই। ছিলাম কোথায় আমরা? রূহের জগতে। এমন একটা জগতে ছিলাম যেখানে আমাদের কোনো টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, বাহাদুরি কিছুই ছিল না। একজনের সাথে আরেকজনের সম্পর্ক গভীর ছিল না, পথ পরিচয় ছিল না। যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তারাও তাদের বিবাহের আগে একজন আরেকজনকে চিনত না। তারা কারা? মা এবং বাবা। মা এবং বাবার বিবাহের আগে মায়ের বাড়ি দূরে হওয়ার কারণে আব্বা আম্মাকে চিনত না, আম্মা আব্বাকে চিনত না। এমনও হয় মায়ের বাড়ি এক থানায়, বাবার বাড়ি আরেক থানায়। কথা কোন ঠিক নেই? মায়ের বাড়ি এক জেলায়, বাবার বাড়ি আরেক জেলায়। এমনও হয় মায়ের বাড়ি এক বিভাগে, বাবার বাড়ি আরেক বিভাগে। বর্তমানে ফেসবুকের জমানে আপনারা দেখতে পাইতেছেন, বর্তমানে এমনও হয় মায়ের বাড়ি এক দেশে, বাবার বাড়ি আরেক দেশে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বুঝলাম? মা আব্বাকে চিনত না, আব্বা মাকে চিনত না। আব্বা এবং আম্মা আল্লাহ তাআলার হুকুমে বিবাহে বন্ধন হওয়ার পরে, আব্বা এবং আম্মা মিলিত হওয়ার পরে আল্লাহর হুকুমে আব্বার পৃষ্ঠ থেকে 1 ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমে গিয়েছে, উদরে গিয়েছে। এমন নাপাক পানি, যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। এমন নাপাক পানি, যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মা এগুলাকে দেখে ঘৃণা করেছে। এমন নাপাক আর ঘৃণিত পানি থেকে দয়াময় রব্বুল আলামিন দয়ার মায়া মোহাব্বত করে আমাকে আপনাকে সুন্দর গঠনের একটা চেহারা দিয়া মানুষ বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ লিখে দিবি।
কথা কয় না দেখি, আপনারা কথা বলতে পারেন না বাবা? বলেন সুবহানাল্লাহ বললে গুনাহ হয়নি? সওয়াব হয় না? আপনাদের সওয়াবের দরকার নাই, তাহলে সুবহানাল্লাহ বলতে অসুবিধা তো? বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, রাসূল বলেন কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলছে, খেয়াল করেন, বলার সাথে সাথে একটা ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে উঠা শুরু করে দেয়। কি বলছি? একটা ফেরেশতা জমিন থেকে উপরে উঠা শুরু করে দেয়, আর একটা ফেরেশতা আসমান থেকে নিচে নামা শুরু করে। যে ফেরেশতা জমিন থেকে উপরে যায়, এই ফেরেশতাকে আসবে না? আচ্ছা ঠিক আছে, এদিকে তাকান বাবা। এক ফেরেশতা জমিন থেকে উপরে যায়, আরেক ফেরেশতা আসমান থেকে নিচে নামে। দুইজন যখন করস করে, খেয়াল করেন, দুইজন যখন করস করে, উপরটায় নিচেরটারে জিজ্ঞাসা কোত্থেকে আসতেছে। নিচেরটা উপরওয়ালারে বলে, চূড়ামণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বান্দা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলছে, তার সওয়াব নিয়ে উপরে যাইতেছি। আর উপরওয়ালারে জিজ্ঞাসা করে, আপনি কই যাইতেছেন? কইছে বান্দা সুবহানাল্লাহ বলেছে, আল্লাহ যে তাকে মাফ করে দিয়েছে সেই সুসংবাদ নিয়ে আমি জমিনে যাইতেছি। এখন সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়, হ্যাঁ? আল্লাহ সবাইরে বলার তৌফিক দান করেন। আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধাপে ধাপে আমি আল্লাহ কয়েকটা চিল্লা লাগাইয়া তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর সূরত দিয়া একটা মানুষ বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আসতে পারি নাই, পাঠাইছেন কি আল্লাহ? সবাই কয় নাই আসতে পারি নাই, পাঠাইছেন কি আল্লাহ? বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। বলেন বানাইছে কি দিয়া? এবার বুঝতে হবে আল্লাহ তাআলা নাপাক পানি দিয়া বানাইয়া মূল্য কেমন দিছে। খেয়াল করেন, ছিলাম তো নাপাক পানি, তো নাপাক পানি থেকে আল্লাহ বানাইয়া কেমন মূল্যায়ন করেছেন। এদিকে তাকান বাবা, দুনিয়ার জমিনে কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ চিকন, কেউ মোটা, কেউ রাজা, কেউ প্রজা, কেউ ইমাম, কেউ মুক্তাদি, কেউ বক্তা, কেউ শ্রোতা। কিন্তু সৃষ্টির আগে প্রত্যেকের সৃষ্টির মূল ধাতু, মূল জিনিস ছিল একটা, সেটা হলো নাপাক পানি। রাজার সৃষ্টির মূল কি? নাপাক পানি। প্রজার সৃষ্টির মূল কি? নাপাক পানি। এমনটা নয় যে সরকারকে আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়ে, জনগণকে আল্লাহ বানাইছেন মাটি দিয়ে, এমন নেই। কন্যা বাবা, এমন নেই। প্রত্যেকের সৃষ্টির মূল গোড়া কয়টা? আপনারা খেয়াল করতেছেন না বাবা? কয়টা বাবা? সেটা কি? নাপাক পানি। বলতে মনে হয় লজ্জা লাগে। লজ্জা লাগে নাকি? না না, প্রত্যেকের সৃষ্টির মূল ধাতু, মূল জিনিস এগুলো এনে বলবো কি খাইতেছে, কথা বলেছে, আমার খুব পৃষ্ঠা বলেছে। এরা আরো ভিতরে দেন, এদের এইগুলা কাতারটা ভাঙিয়ে ভিতরে দেন।
আমি তো এগুলা দিকে আলোচনা করতে পারি না। এটা আমার বদ অভ্যাস বললেও বলতে পারেন, এটা আমার বিমার বললেও বলতে পারেন। যে আমার সামনে কেউ বসে বসে কথা বলবে, দুষ্টামি করবে, আমি বয়ান করতে পারি না। এখানে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এর মাঝখানে যদি দুষ্টামি করে, এটা বেয়াদবি না বাবা? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। চট্টগ্রামের মানুষ আপনাদের সুনাম আমরা করে, আপনারা পীর আউলিয়াদের দেশের মানুষ। আপনাদের দেশে, আপনাদের এই চট্টগ্রামে কত দামি দামি আল্লাহ ওলিরা ঘুমায় আছে। হাটহাজারের হযরতগণ, পটিয়ার হযরতগণ, জিরির হযরতগণ। আপনাদের দাম কত মিয়া বুঝাইতে পারবো আমরা? আপনারা আপনাদের দাম বুঝতেছেন? চট্টগ্রামে যদি আমরা বাহিরের থেকে এসে যদি আদবের বয়ান করা লাগে তো না। সারা বাংলাদেশের মানুষ তাকায় থাকে চট্টগ্রামের দিকে এলেম নেওয়ার জন্য। হাটহাজারী, পটিয়া, নানুপুর, জিরি, উম্মুল মাদারিস বাংলাদেশের কোথায়? হাটহাজারী। আপনাদের এই চট্টগ্রামে, এখানে আপনাদেরকে যদি আমরা বয়ান করা লাগে আদবের বয়ান, আশ্চর্য হওয়ার কথা। তাহলে কি বললাম বাজান? আসতে পারি নাই, পাঠাইছেন কি? বানাইছেন কি দিয়া? প্রত্যেকের সৃষ্টির মূল গোড়া কয়টা বাবা? সেটার নাম কি? নাপাক পানি। বলেন কি? এদিকে তাকান। প্রত্যেকের সৃষ্টির মূল গোড়া একটা, কিন্তু সৃষ্টি হওয়ার পরে আর একরকম থাকে না, দুই রকম হয়ে যায়, দুই দল, দুই রকম হয়ে যায়। সৃষ্টি হওয়ার আগে একরকম, সৃষ্টি হওয়ার পরে দুই রকম। কেমনে? আল্লাহ কোরআনে বলেন দুই দলের দুই রকম মর্যাদা, দুই দলের দুই রকম দাম। এক দলের দাম কেমন? আল্লাহ কোরআনে বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেন জানো? যাদেরকে আমি চক্ষু দিলাম, চক্ষু আমার কাজে লাগাই নাই। কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই। অন্তর দিলাম, অন্তর দিয়ে আমি আল্লাহকে জানে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, চতুষ্পদ জন্তু মানে কুকুর, চতুষ্পদ জন্তু মানে শিয়াল, চতুষ্পদ জন্তু মানে শূকর। আল্লাহ পাক বলে এগুলা মানুষ নয়, গরু আর কুকুর, শিয়াল, শূকরের মতো। একটু পরে আল্লাহ বলে বাল হুম আদল, গরু আর কুকুর, শিয়াল, শূকরের মতো শুধু নয়, এগুলা শূকরের চাইতে, গরুর চাইতে, শিয়ালের চাইতে, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। কার কথা বলেন বাবা? বলে এক দলের দাম কেমন হলো? শূকরের চাইতে নিকৃষ্ট। আর এক দলের দাম আছে, তাদের আর এক দল আছে, তাদের দাম কেমন? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। देखो जाकर आनो में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। देखो जाकर
आनमे ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमाम। আল্লাহ বলেন আরেক দলের দাম এমন, বনি আদমকে মূলত আমি আল্লাহ সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। এদের সম্মান কেমন, এদের মূল্য কেমন, এদের মর্যাদা কেমন। রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত এদের জন্য দোয়া করে। জোরে খান এদের দাম কেমন। রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তোমরা দেখবা এদের পায়ের নিচে জুতা নাই, খালি পায়ে মাটির উপর হাঁটতেছে। রাসূল বলে না না, এরা খালি পায়ে হাঁটে না, এদের পায়ের নিচে আসমানের নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানাগুলা বিছায়া দেন। কি বুঝলাম, দাম কম না বেশি? এত বেশি যে আমগো দাম আমরা কোনোদিন কল্পনা করছি নি বাবা। তাহলে কি বুঝলাম বাবা, এক দলের দাম কেমন, শুকরের চাইতে নিকৃষ্ট। আর এক দলের দাম কেমন, তাদের খেদমত করার জন্য ফেরেশতারা নিয়োজিত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শুরু থেকে আবার বলেন, আসতে পারি না, পাঠাইছেন কে? সবাই বলেন না বাবা, কে পাঠাইছেন? বানাইছেন কি দিয়া? এবার বুঝতে হবে আল্লাহ বানাইছেন কেন। অনর্থক, হ্যাঁ, বেকার, জোরে বলেন বেহুদা। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন বান্দা এই কথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ। বানাইছেন না পাক পানি দিয়া। অনর্থক বেকার বেহুদা বাস বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন এমন প্রমাণ নাই? কি বুঝলাম বাবা, নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই? না আসেনি? তাহলে কি বুঝলাম বাজান, প্রস্তুতি নেওয়ার দরকার আছে। ও মুসলমান আমার বাবা, এবার বলেন আজরাইল আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে প্রয়োজন আছে না নাই? আছে রে বাজান, আছে। খেয়াল করেন। তাহলে আসতে পারে নাই, পাঠাইছেন। জোরে বলেন নাকি? আল্লাহ। কথা কয় না, কে কে? বানাইছেন কি দিয়া? এবার বুঝতে হবে আল্লাহ তো অনর্থক বানান নাই। আল্লাহ বলে আমি অনর্থক বেকার বেহুদা বানাই নাই। বান্দাকে আল্লাহ কেন বানাইছেন জানতে চাই। আল্লাহ কয় বুঝে জানতে যাও কেন বানাইছি? কহ হ। আল্লাহ বলে আমি আল্লাহ কেন বানাইছি এবার তোমরা ভালো করে শুনিয়া লও। আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা जुज़े इबादत निश्ते मक़सूद अज़ जहाँ क़ाल राबग ज़ारे मर्दे हालिशु पेश मर्दे कामिले पामालिशु ज़िंदगी मक़सूद
सूज़े बारे बंदगी बंदगी कुन बंदगी जिंदगी आ मधुबराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ পাক বলে জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। জোরে বলেন না কার ইবাদত? আর জোরে বলেন কার? এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আসলাম আমার মালিকের ইবাদত করার জন্য। ভিন্ন একের ভিতরে আল্লাহ বলেন কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলে তোর মৌত তোর হায়াত তোর মৌত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার মানুষ আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তাহলে বুঝতে পারলাম আমরা হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা হলাম পরীক্ষার্থী, আমার মালিক হলেন পরীক্ষক। এই মুসলমান আমার বাবারা, দেখবেন এই দুনিয়াতে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা হয়নি? পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য একটা হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বলটাও ঢুকতে পারে। ভালো ছাত্রের জন্য যে সুবিধা, দুর্বলটার জন্য একই সুবিধা। বলে কেমনে? ভালো ছাত্রের জন্য যেমন 3 ঘন্টা সময় দেওয়া হবে, দুর্বলটারেও 3 ঘন্টা সময় দেওয়া হবে। ভালো ছাত্রকে যেমন চেয়ার টেবিল দেওয়া হবে, দুর্বলটারেও দেওয়া হবে। ভালো ছাত্রকে যেমন খাতা কলম দেওয়া হবে, দুর্বলটাকেও খাতা কলম দেওয়া হবে। ভালো ছাত্রকে যেমন প্রশ্ন দেওয়া হবে, দুর্বলটারও একই প্রশ্ন দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো ছাত্র হয়েছে এই জন্য তারা 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়া দেওয়ার নিয়ম নাই। দুর্বল খারাপ ছাত্র হয়েছে 3 ঘন্টার আগে, এই জন্য তারা ধাক্কা দিয়ে বের করে দিবে এমন কারো ক্ষমতা নাই। লিখলেও 3 ঘন্টা, না লিখলেও 3 ঘন্টা। তবে কে ভালো আর কে খারাপ, কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র, এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না। ওই পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে রেজাল্ট দেওয়ার পরে বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। এরে মুসলমান আমার বাবা, যদি বান্দা ভালো রেজাল্ট করতে পারে বাড়িতে চলে যায়, আব্বা আম্মাকে বলে আব্বা আম্মা আমি ভালো রেজাল্ট করেছি, A+ গোল্ডেন পেয়েছি। আব্বা আম্মা এবার মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করে। আর যারা রেজাল্ট খারাপ করে মনটা খারাপ করে ফেলে, চেহারাটা মলিন করিয়ে ফেলে। শুধু তাই নাই রে মুসলমান, এই বাংলাদেশে এমন প্রমাণ আছে রেজাল্ট খারাপ করে ফেল করিয়া ফাঁসি দিয়া মারা গেছে। বলেন না আছে না? না, এই দুনিয়ার জমিনের দিকে তাকান, তাম দুনিয়ার জমিনটাও পরীক্ষার হল। এই দুনিয়াতে জমিনের ভিতরে যারা বসবাস করে তারা হলো পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীদের ভিতরে 2 দল আছে। এক দল হলো ভালো ছাত্র, আর এক দল খারাপ ছাত্র। ভালো ছাত্র কারা, খারাপ ছাত্র কারা? ইবাদত করে যারা তারা ভালো ছাত্র। খেয়াল করবেন বাবা, ইবাদত করে না যারা তারা হলো খারাপ ছাত্র। তবে খেয়াল করেন, ইবাদত করনেওয়ালার জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালার জন্য একই সুবিধা। ইবাদত করনেওয়ালার জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালার জন্য একই সুবিধা। বলে কেমনে? বলে ইবাদত করনেওয়ালা যে নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালা দুর্বল খারাপ ছাত্র ওই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই।
ইবাদত করনেওয়ালা যে গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই গাছের ফল খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালা কোই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নদীর একই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। তবে কে ভালো আর কে খারাপ এটা দুনিয়ার জমিনে প্রমাণ হবে না রে বাবা। এটার জন্য আমার মালিক রেজাল্ট দিয়ে দিবেন। বলে কোন দিন রেজাল্ট দিবেন? এই দুনিয়াতে। কয় না না, আল্লাহ দুনিয়াতে রেজাল্ট দিবেন না, হাসর ময়দানে আমার মালিক রেজাল্ট দিয়ে দিবে। সেখানে বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। সেখানে রেজাল্ট দেওয়ার পরে কি হালত হবে আমার মালিক বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আল্লাহ পাক বলে সেদিন তোমরা হাসর ময়দানে তাকায়া দেখবা, এক দলের চেহারা বড় কালো, আর এক দলের চেহারা দেখবা উজ্জ্বল হয়ে গেছে। ও মুসলমান আমার বাবারা, এই দুনিয়াতে যারা রেজাল্ট, এই দুনিয়াতে যারা ইবাদত করেছে ওই দিন তাদের রেজাল্ট হবে ভালো, চেহারা হয়ে যাবে উজ্জ্বল। আর এই দুনিয়াতে যারা ইবাদত করে নাই ওই দিন তাদের রেজাল্ট খারাপ, চেহারা হয়ে যাবে কালো। তবে একটা কথা খেয়াল রাখবেন বাবা, দুনিয়াতে চেহারা সুন্দর ছিল, ইবাদত করে নাই, তারা সেদিন অটো চেহারা কালো হয়ে যাবে। দুনিয়াতে চেহারা কালো ছিল, ইবাদত করছে, তাদের সেদিন চেহারা অটো সুন্দর উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও কালো চেহারাওয়ালারা, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং আজকে থেকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা হবে উজ্জ্বল, আল্লাহ পাক বলবে আজকে থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, আজকে থেকে তোমাদের কোনো পেরেশানি করা লাগবে না। আজকে থেকে আবাদুল আবাদ, অনন্তকালের জন্য তোমরা সবাই আমি মাওলার রহমতের চাদরের নিচে অনন্তকালের জন্য বসবাস করবা। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম বাজান? এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল, ঠিক নি? কথা না দে, কষ্ট হয়নি বাবা? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলে জোর করে বয়ান করার দরকার নাই, জোর করে বয়ান শোনানোর দরকার নাই। আর একটু বুঝবেন না ইনশাআল্লাহ? সবাই কথা হয় না, আর একটু বুঝবেন বাবা। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তাহলে কি বুঝলাম? এই দুনিয়ার জমিন পরীক্ষার হল, প্রবাস জীবন। আপনাদের এলাকার থেকে মানুষ প্রবাসে যায়নি? প্রবাস বুঝেননি? কি বিদেশে যাইয়া চাকরি করে আব্বা 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা খরচ করিয়া এদিকে তাকান সন্তানকে পাঠাইছে ইতালি, ফ্রান্স। সেখানে গিয়া সন্তান শুধু কান্না করে, নতুন কিছু তো এখন শুধু কান্না করে। আব্বা ডাক দিয়ে কয়, সন্তান রে কান্না কেন করো? তোমার কি খানা দেয় না নাকি থাকতে দেয় না? সন্তান ডাক দিয়ে, আব্বা থাকার জায়গার অভাব নাই, খানার অভাব নাই, কত দামি দামি খানা, এসির নিচে ঘুমাইতে আছে, তো কান্না কেন করো? ও আব্বা কান্না করি কেন জানেননি? আমার মাতৃভূমি বাংলার জন্য মনটা জ্বলে, এই জন্য কান্না করি। আমার মনটা জ্বলে আমার মাতৃভূমির জন্য, আমার গ্রামের জন্য, আমার বন্ধু বান্ধবের জন্য। মাতৃভূমির মায়ায় কান্না করে, অন্য কোনো কারণে নয়। খেয়াল করেন বাবা, একজন মানুষ প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমিকে ভুলতে পারে না। ও বাজার, জঙ্গল থেকে একটা পাখি ধরবেন, পাখির মাতৃভূমি হলো জঙ্গল। জঙ্গল থেকে পাখিটা ধরিয়া এর স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাইবেন। খেয়াল করেন বাবা,
স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাইয়া তারে আম কলা দুধ দান চাউল দামি দামি খানা খাইতে দিবেন। দেখবেন প্রথম প্রথম পাখিটা খানা খাইতে চাইবে না, একবার ডান দিকে লাফাইবে আর একবার বাম দিকে লাফাইবে, কেমনে বের হয়ে যাওয়া যায়? মালিক ডাক দিয়া কয়, পাখি এত দামি খানা খাইতে দিলাম, স্বর্ণের খাঁচার ভিতরে রাখতে দিলাম, খাও না কেন, তুমি লাফাও কেন? এরে বাজান, পাখির যদি জবান থাকতো ওই দিন পাখি জবাব দিয়ে দিত, ও মালিক, আমার মাতৃভূমি জংলায় যদি আমার যাইতে দিতা, তোমার স্বর্ণের খাঁচার ভিতরে থাকিয়া এই দামি খানা খাওয়ার চাইতে লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ বতন রায়া দমি দারদ চুবুল বুন্দর কবজ বাসদ চমন রায়া দমি দারদ। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এর বাজান যেটা বুঝাইতে চাইতেছি, একজন প্রবাসী গিয়া নিজের মাতৃভূমি বাংলাকে ভুলতে পারে না। একটা পাখি জঙ্গল তার মাতৃভূমি, সেখান থেকে খাঁচার ভিতরে ঢুকিয়ে মাতৃভূমিকে ভুলতে পারে না। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও আমরা আমাদের মাতৃভূমি জান্নাতটাকে ভুইলা গেলাম। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, অনেক সময় যদি জিজ্ঞাসা করি আমাদের মাতৃভূমি কোথায়, অনেকেই জানেই না। আমাদের আসল মাতৃভূমি কই? এই দুনিয়ায়। কয় না না, আমাদের মাতৃভূমি এই দুনিয়া না, আমাদের মাতৃভূমি হলো জান্নাত। আব্বা আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। ওই জান্নাত থেকে আব্বা এবং আম্মা দুনিয়াতে কিছুদিনের জন্য আসছিল রে বাবা, আমরাও তাদের পিছনে পিছনে আসছিলাম। তারা চলে গেল, আমাদেরকেও যাওয়া লাগবে। তবে খেয়াল করেন বাবা, এই দুনিয়ার প্রবাসীরা, বাঙালিরা প্রবাসে যায় টাকা কামাই করার জন্য, আমরাও দুনিয়াতে আসছি টাকা কামাই করার জন্য। তবে খেয়াল করেন বাবারা, বাঙালিদের টাকার নাম রিয়াল, দিনার, দিরহাম, পাউন্ড ইত্যাদি ইত্যাদি। আর ইমানদার মুসলমানদের টাকার নাম পাউন্ড, দিনার, দিরহাম, রিয়াল ইত্যাদি ইত্যাদি নয়। ইমানদার মুসলমানদের টাকার নাম হলো নেক আমল। কি বাবা? আমরা নেক আমল কামাই করার জন্য দুনিয়াতে আসছি রে বাবা। ও চট্টগ্রামের মুসলমান, তাহলে জবানটা খুলে বলেন, আসতে পারি নাই, পাঠাইছিলেন কে? বানাইছেন কি দিয়া? কেন বানাইছেন বলেন? ইবাদত করার জন্য। কেন? এবার শেষ কথা বাবা, সময় কমের জন্য আমি সংক্ষেপ করে দিলাম বাজান। আসতে পারি নাই, এক নাম্বার আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। দুই নাম্বার বানাইছেন নাপাক পানি দিয়া। তিন নাম্বার বানাইছেন ইবাদত করার জন্য। এবার চার নাম্বার কথা শেষ। ইবাদত করলে আল্লাহ কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? খেয়াল করেন বাবা। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজটা পড়তেছেন, এর রমজান মাসে রোজাটা রাখতেছেন, টাকা খরচ করিয়া হজ করতেছেন, যাকাত দিতে আছেন। এ বাবারা আমার খেয়াল করেন, এত কষ্ট করিয়া যে আপনি কোরআন তেলাওয়াত করতে আছেন, আল্লাহ আপনারা কি দিবেন? খেয়াল করেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভিতরে বলেন, তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? একটু খেয়াল করে শুনিয়া লও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল লাযীনা
লাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক বলে, ও ঈমানদারেরা, এবার যদি তোমরা নেক আমল করতে পারো, নেক আমল মানে ইবাদত, কথা শেষ, খেয়াল করেন বাবা, যদি এবার তোমরা নেক আমল করতে পারো, ইবাদত করতে পারো, তো তোমরা আমাকে দিবে ইবাদত। আমি আল্লাহ তোমাদের ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব আমার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন কে দিবে? সবাই বলেন কে দিবেন? কি দিবেন? হয় না কা কি দিবে? দেখছেন জান্নাত কোনদিন? দেখছেন বাবা? জান্নাতটা কেমন হবে? চট্টগ্রামের বাসার মতো, ঢাকার বাসার মতো, কক্সবাজারের বাসার মতো, ফ্রান্সের বাড়ির মতো, অন্য ইতালির বাড়ির মতো? আল্লাহর পয়গম্বর বলেন, এমন জান্নাত দিবে তোমরা কোনদিন চোখ দিয়ে দেখো নাই, এমন জান্নাত দিবে কোনদিন তোমরা কর্ণ দিয়ে শুনো নাই, এমন জান্নাত দিবে কোনদিন অন্তর দিয়ে কল্পনাও করো নাই। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, জান্নাতটা কেমন হবে একটু ধারণা দিব? কষ্ট পাইতেছেন মনে হয়, সবাই যেমনি ঝিমাইতে আছেন, আওয়াজটা দিতেছেন না, কষ্ট পাইতেছেন বাবা। জান্নাতটা কেমন হবে এদিকে তাকান বাবা, আর গড়ি ধরা 10 মিনিট খেয়াল করেন বাজার। জান্নাতটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হাসর ময়দানে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে, একদল চলে যাবে জান্নাতে, এদের ব্যাপারে কোনো কথা নাই, এরা চিরস্থায়ী জান্নাতি। খেয়াল করেন বাবা, আর একদল হয়তো চলে যাবে জাহান্নামে, এরা আবার দুই দল, একদল চিরস্থায়ী জাহান্নামী, এদের ব্যাপারে কোনো কথা নাই, আর একদল থাকবে চিরস্থায়ী জাহান্নামী নয়, কিছুদিন জাহান্নামে জ্বলিয়ে এরা জান্নাতে যাবে। কয় তারা কারা? কয় দুনিয়াতে যারা সুদ খাইয়া তওবা না করে মারা গেছে, এরা আগে জাহান্নামে যাবে। ঘুষ খাইয়া তওবা না করে মারা গেছে, এরা আগে জাহান্নামে যাবে। ভাই বোন, বাতিজা বাতিজি, বাগিনা বাগিনীর হক মেরে দিছে, খেয়ে ফেলছে, দেয় নাই, এরা যদি এভাবে মারা যায় তাহলে আগে জাহান্নামে যাবে। ওই জাহান্নামের ভিতরে কিছুদিন জ্বলিয়া গুনাহগুলা পরিষ্কার করিয়া এরাও একদিন জান্নাতে যাবে। খেয়াল করেন বাবা, তবে জাহান্নামী যারা জান্নাতে যাওয়ার আস্তে 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 জান্নাতে যাওয়া শুরু করবে। এর বাজান এক পর্যায়ে সবাই জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। কারা? যারা জান্নাতে যাওয়ার তারা। এক পর্যায়ে সবাই জান্নাতে চলে যাবে, মাত্র একজন ছাড়া। আল্লাহর পয়গম্বর বলেন, একজন এখনো জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। ওই জাহান্নামী জাহান্নামের ভিতরে আল্লাহর দরবারে কান্না করবে আর বলবে, আল্লাহ আর কত জাহান্নামে দিবার, কত জাহান্নামে রাখবা, ও মালিক আর সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন সহ্য করা যায় না। আল্লাহ গো, জান্নাতে দেন আর না দেন, একটু আমার জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ পাক বলবে, আর কিছু চাইবানি? বান্দা বলবে, আল্লাহ আর কিছু চাবো না, এটাই শেষ চাওয়া। আল্লাহ বলবে, ও ফেরেশতা, এই বান্দার জাহান্নাম থেকে বের করে দাও। এবার বান্দার জাহান্নাম থেকে বের করে দিবেন। বান্দা সামন দিয়ে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে, তুই না বলছো আর কিছু চাইবি না? বলবে, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, এই বান্দার বৃক্ষের গোড়ায় পৌঁছায় দাও। এবার বান্দাই বৃক্ষের গোড়ায় পৌঁছে যাবে। সেখানে গিয়া ওই সামন দিকে তাকায় দেখবে তার চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে, তুই না বলছো আর কিছু চাইবি না? বলবে, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে, ফেরেশতা, এই বান্দারে দ্বিতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। সেখানে গিয়া ওই সামন দিকে তাকায় দেখবে তার চাইতে আরো সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ বৃক্ষের গোড়ায় যাইতে পারলে মনটা খুশি হয়ে যাইত। আল্লাহ বলবে, তুমি না বলছো আর কিছু চাইবা না? বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ চাওয়া, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা,
এই বান্দারে তৃতীয় বৃক্ষের গোড়ায় পৌঁছায়া দাও। এবার তৃতীয় বৃক্ষের গোড়ায় বান্দারে পৌঁছায়া দিবে। এই বান্দা তৃতীয় বৃক্ষের গোড়ায় চলে যাবে বাবা। ওই তৃতীয় বৃক্ষের গোড়ায় দাঁড়াইয়া এবার সামন দিকে তাকায় দেখবে আর কোন বৃক্ষ দেখা যায় না, আর কোন বৃক্ষ দেখা যায় না। এবার সামন দিকে তাকাইলে সরাসরি আমার মালিকের জান্নাতটা দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলবে আয় আল্লাহ আপনার জান্নাতটা কত সুন্দর, যদি একটু জান্নাতে যাইতে পারতাম মনটা আমার খুশি হয়ে যাইতো। আল্লাহ পাক বলবে ও বান্দা তুমি না বলছো আর কিছু চাইবে না? বলবে আল্লাহ এটাই শেষ চাওয়ার, কিছু চাবো না। আল্লাহ পাক বলবে ফেরেশতা বান্দার জন্য জান্নাতের দরজা খুলিয়া দাও। আমার বান্দা জান্নাতে যাইতে চায়। এরে বাজান, জান্নাতের দরজা যখন খুলিয়ে দিবে বান্দা একটা দূর দিয়ে জান্নাতের ভিতরে চলিয়া যাবে। ওই জান্নাতের নাজ ও নিয়ামত দেখিয়া বান্দা বলবে আল্লাহ এত আরামের জান্নাত কেমনে বাইর হব? সামান্য জায়গা যদি করে দিতেন আমি জান্নাতের ভিতরে থাকতে পারতাম। আল্লাহ বলবেন না না না, আমি আল্লাহ তোর সামান্য জায়গা দিব না, আমি আল্লাহ তামাম দুনিয়ার সমান একটা জান্নাত তোরে পুরস্কার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর কিছু লাগবে নি? বলবে আল্লাহ এই জিনিসটা দেন, বলবে নিয়ে যাও। আর কি লাগবে ওইটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে ওইটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে এটা দেন, নিয়ে যাও। আর কি লাগবে অমুক জিনিসটা দেন, নিয়ে যাও। এক পর্যায়ে বান্দাকে বলবে আর কি লাগবে? বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না। আল্লাহ বলবে বল কি লাগবে, আমি আল্লাহ তোরে দিব। বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না। আল্লাহ বলবে বল, আমি আল্লাহ তোরে দিব। বান্দা বলবে আল্লাহ আর কিছু লাগবে না। আল্লাহ বলবে তোর লাগুক আর না লাগুক, আমি আল্লাহ তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া দিলাম। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। আ মুসলমান আমার বাবা, বান্দা বলবে আয় আল্লাহ আয় রব আতাস্তাহযিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও মালিক আপনি কি আমার সঙ্গে মজাক করতেছেন? ওয়া আনতা রাব্বুল আলামিন, অথচ আপনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব হইয়া মজাক করলে খাটেনি? 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন আর জাহান্নামে জ্বলতে জ্বলতে ফিরে সামরা নাই। এখন 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন বলেন? আল্লাহ পাক বলবেন না বান্দা না না, আমি আল্লাহ মজাক করি না, আমি আল্লাহ ঠাট্টা করি না। আমার বন্ধুরা দুনিয়াতে বলে আসছে তুমি কি শুনো নাই? শুধু কালিমার মালাটা নিয়ে আসতে পারলে আমি আল্লাহ কালিমার বদৌলতে তারে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিব। এরে বাজান এই জান্নাতটা কেমন হবে খেয়াল করেন বাজান, খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে 4টা নহর থাকবে। কয়টা? 4টা। আর জোরে কোন? 4টা। নহর কি জান্নাত? হ্যাঁ 4টা নহর থাকবে। খেয়াল করেন বাজান, ড্রেন বুঝেননি? ড্রেন মুখ পানি দিয়ে যে পানি যায়। 4টা ঝর্ণা 4টা নহর থাকবে, 4টা ঝর্ণা থাকবে, এদিকে 4টা ড্রেন থাকবে। খেয়াল করেন বাবা, একটা দিয়ে শুধু বিশুদ্ধ পানি যাবে। আজকে বিশুদ্ধ পানি কিনতে গেলে টাকা লাগেনি? লাগে। কথা কয় না, লাগেনি? ওই জান্নাতের ভিতরে আল্লাহ কয় টাকা লাগবে না। এই একটা নহর চলবে শুধু বিশুদ্ধ পানির, দ্বিতীয় নহর চলবে বিশুদ্ধ দুধের, তৃতীয় নহর বিশুদ্ধ খমরের, চতুর্থ নহর বিশুদ্ধ মধুর। 4টা নহর চলতে থাকবে। বান্দা যেটার থেকে মনে চায় সেটার থেকে তুমি পান করতে পারবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে বাজান এত দামি 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 খানা আল্লাহ দিবেন। এরে বান্দা দুনিয়াতে একটা খানা বান্দা একদিনে 10 বার খাইতে দিলে বান্দা বিরক্ত হয়। বাঘ যদি একদিনে 10 বার দিয়ে বান্দা বিরক্ত হয়ে যাবে। যদি একদিনে ফল 10 বার দিয়ে বিরক্ত হয়ে যাবে। একদিনে যদি বান্দার মিষ্টি 10 বার দিয়ে বিরক্ত হয়ে যাবে। বলবে আর কিছু ভিতর গরনে শুধু ফল নিয়ে আছে, একদিনে 10 বার দিলি। এই জান্নাতের খানা এমন হবে 1 বার 2 বার 10 বার নয় রে বাবা। একদিনে একই খানা, একদিনে একই খানা যদি 100 বার দেওয়া হয়, একটু বড় যদি ওই খানাটা আবার দেওয়া হয়, বান্দা মনে করবে এই খানা আজকে আমি দুনিয়াতে এই খানা আজকে আমি জীবনে প্রথম দেখছি আর দেখি নাই। সুবহানাল্লাহ বলে এত মজা লাগবে। একখানা একই খানা একই খানা, মনে করেন পানি
জান্নাতের ভিতরে যদি একদিনে 100 বার দেয়, একটু বার যদি এটা আবার খাইতে দেয়, বান্দা মনে করবে এটা আমি আজকে প্রথম দেখছি। সুবহানাল্লাহ বলে। আজকে আজকে আমি জীবনের ভিতরে, আমার জীবনে আমি এর মতো দামি খানা, এর মতো মজার খানা আর কোনোদিন দেখি নাই। এটার নাম হলো জান্নাতের খানা। বলেন কোথায় খানা? জান্নাতের খানা, জান্নাতের খানা। এর বাজান এই জন্য জান্নাতে যাওয়ার জন্য বাজান বলেন ইবাদত করা লাগবে কার? বলেন না কার ইবাদত করা লাগবে? কার কার? আল্লাহর ইবাদত করা লাগবে রে বাবা। আর আল্লাহ মাফ করুন, যদি ইবাদতটা না করি তাহলে কি হালত হবে? এর বাজান আল্লাহ তাআলা হাসর ময়দানে গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করিয়া দিবেন। আল্লাহ পাক বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আজকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন গুনাহগারগুলো নেককারদের থেকে আলাদা হয়ে যাবে। খেয়াল করেন বাবা, আলাদা হইয়া কি শেষ করবেন? বলে না না, আমার মালিক বলবেন খুজু, এদেরকে ধরো, ফাগুল্লু, এদের গলার ভিতরে জাহান্নামের শিকল, জাহান্নামের রশি লাগাইয়া দাও। বলে গলার ভিতরে রশি লাগাইয়া, গলার ভিতরে রশি লাগাইয়া, শিকল লাগাইয়া কি শেষ করবেন? বলে না না। এরপরে আমার মালিক বলবে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে এবার কপাল এবং পাউডারে মজবুত করিয়া বাঁধিয়া নাও, এবং পাউডারে মজবুত করিয়া বাঁধিয়া নিবেন। বলে এখানে কি শেষ করবেন? বলে না না। এরপরে আল্লাহ পাক বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের কিনারায় নিয়া ও বাজান আল্লাহ পাক বলবে ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফালায়া দাও। এর গুনাহগার বাবারা, ও বেনামাজি বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা খেয়াল করে শুনিয়া নেন। ওই দিন জাহান্নামের কিনারায় নেওয়ার পর একটা লাথি মারিয়ে জাহান্নামের ভিতর গুনাহগারদেরকে ফালায়া দিবে রে বাবা। ওই দিন জাহান্নামের ভিতরে যাইয়া চিৎকার দিয়ে কান্না করবে, ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ ওই দিন বান্দার ডাকে কোনো সাড়া দিবেন না রে বাবা। খেয়াল করেন, একটু পরে কান্না করবে আর বলবে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ক্ষুধা লাগিয়ে গেল। আল্লাহ পাক বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। ওই দিন বান্দার জন্য কাঁটাদার খাদ্য ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। খেয়াল করেন বাবা, আল্লাহ পাক বলবে রে ফেরেশতার দল, আজকে জালেম গুলার জাহান্নামের খাদ্য দাও। ওই জাহান্নামের খাদ্যের ভিতরে তিনটা জিনিস থাকবে। এক নম্বরে কাঁটা থাকবে, দুই নম্বরে বিষ থাকবে, তিন নম্বর দুর্গন্ধযুক্ত খাদ্য হবে রে বাবা। ওই কাঁটাদার খাদ্য, দুর্গন্ধযুক্ত বিষাক্ত খানা বান্দারা যখন খাইতে দিবে, বান্দা তাকে দেখবে এগুলা খাওয়ার উপযোগী নয়। তারপরে বান্দা ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে দিয়ে খাওয়ার চেষ্টা করবে। এর মুসলমান আমার যুবক ভাইরা খেয়াল করেন বাবা, ওই দিন খানাটা বান্দা মুখের ভিতরে দেওয়ার পর যখন এই গলার ভিতরে যাবে, কাঁটাগুলা গলার ভিতরে আটকে যাবে রে বাবা। বান্দা চিৎকার দিয়ে চিল্লায়া চিল্লায়া বলবে কাঁটা বের করো। ওই দিন কাঁটা নিচের দিকে নামবেও না, বের করার জন্য চেষ্টা করবে, বের হবেও না। ওই দিন বাজান কাঁটাগুলো এত কষ্ট দিবে রে বাবা। এই দুনিয়ার জমিনে যদি একটা মাছের কাঁটা খানার সময় গলার ভিতরে আটকিয়া যায়, এর বাজান কত শান্তি লাগে। ঘুমাইতে গেলে ঘুম আসে না, খাইতে গেলে খাওয়ার জন্য মন চায় না রে বাবা। আর জাহান্নামের কাঁটা তো দুনিয়ার কাঁটার থেকে 1000 গুণ বেশি মারাত্মক হবে রে বাবা। ওই কাঁটা গলার ভিতরে আটকে যাওয়ার পর এবার বান্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ খানার পানির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক বলবে ফেরেশতার দল, এই গুনাহগার জালেমের জন্য জাহান্নামের আগুন দিয়ে পানি গরম কর। ওই দিন জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে। এর বাদাম জাহান্নামের আগুনে পানিগুলা টপক টপক করে ফুটতে থাকবে। এই ফুটান্ত পানি যখন বান্দারে পান করতে দিবি,
বান্দা তাকায় দেখবে পানি তো পান করার উপযোগী নয়, তারপরে বান্দা ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় এই পানিগুলা মুখের ভিতরে দিয়ে টানা শুরু করবে রে বাবা। এত গরম হবে, এত গরম, এই ঠোঁটের সাথে লাগলে ঠোঁট দুইটা পুরে ভস্ম হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে ভস্ম হয়ে যাবে। এর বাজার গলার দিয়ে যখন পানিগুলা নিচের দিকে নামতে থাকবে, এই পেটের ভিতরে যাওয়ার পরে পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও সাতকানিয়ার মুসলমান, ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ওই জাহান্নামের আগুন আমি তো সহ্য করতে পারবো না। আপনারা পারবেন কিনা আজকে বাসা বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করবেন রে বাবা। দুনিয়ার চুলায় দুনিয়ার আগুনটা জ্বালায় দিবেন, জ্বালাইয়া 1 মিনিট হাতটা রাখার চেষ্টা করবেন রে বাবা। যদি বলেন হুজুর পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য যুবক ভাইরা, কার জন্য টাকা কামাই করতে গিয়ে নামাজ বাদ দিছো? এরে কার জন্য টাকা কামাই করতে গিয়ে আজকে আমার মালিকের ভুলিয়া গেছো? এরে আমার মালিকের স্মরণ করো। ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে সংসার গোছাইতে গিয়া আমার মালিকের ভুলিয়া গেছো। তবে একটা খেয়াল করে কথাটা শুনিয়া লও, যেই ঘরের নতুন শাড়ি পরিধান করিয়া নতুন বইয়া ঢুকছো রে মা বোনেরা, ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরাইয়া তোমার লাশ বানাইয়া 3-4-5টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া শেষ বিদায়ের পালকি উঠাইয়া ঘর থেকে বের করে দিবে রে মা। এর যুবক ভাইরা, আজকে যাদের জন্য টাকা কামাই করতে গিয়ে নামাজটা বাদ দিছো, আমার মালিকের ভুলিয়া গেছো, একটু চিন্তা করিয়া দেখো না, যদি এই দুনিয়ার জমিনের চোখ দুইটা বন্ধ করো, রাত্রে যদি মৃত্যুবরণ করো, সকাল বেলায় তোমার ঘর থেকে তোমার বের করিয়া দিবি। এর দিনের বেলায় যদি মৃত্যুবরণ করো, ওরে তোমার সন্ধ্যা হওয়ার আগে তোমার ঘর থেকে বের করিয়া কবরের দিকে পাঠাইয়া দিবি। কার জন্য পাগল হইছো? কার জন্য আমার মালিকের ভুলিয়া গেছো? অন্ধকার কবরে তোমার মাও যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার বিবিও যাবে না, তোমার সন্তানরা যাবে না। ওই অন্ধকার কবরে যখন শোয়া দিবি, কানে তাকাইলে দেখবা মাটি। ওই দিন বামে তাকাইলেও দেখবা মাটি, নিচের দিকে তাকাইলে দেখবা মাটি, উপরের দিকে বাঁশের ছাদ। এর সেদিন অন্ধকার 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 ছাড়ার কিছু নাই রে বাবা। এই জন্য অন্ধকার কবরে আমলের বাতি আমলের সাথে মিলানোর জন্য আজকে থেকে আর নামাজটা বাদ দিব না, রমজান মাসে রোজা বাদ দিব না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। কারা কারা পারবো? 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর! দেখান, হাত দেখান, হাত দেখান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত 2টা আমার মালিকের দেখায়া দেন। আয় আল্লাহ, আমার দায়িত্ব শেষ, মালিক আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আয় আল্লাহ, আমার বাবাদেরকে ভাইদেরকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হাত নামান বাজান, অনেক কষ্ট দিয়ে দিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, যে কথাগুলো বলেছি, প্রথমে আল্লাহ আমাকে আমল করার, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কই মাহফিল কমিটি কই? والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সকলে জবান খুলে মা বাবার জন্য দোয়া করুন। রব্বানা
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সেই বিকাল থেকে পর্যন্ত আপনার কত বান্দারা আলোচনা করেছেন, আপনার কত বান্দা বান্দির আলোচনা শুনেছেন। আয় আল্লাহ, গভীর রাত আমি গুনাহগার আপনার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করে ভিক্ষুকের মতো দুইটা হাত আপনার শাহীদের বরে তুলে ধরলাম। মেহেরবানি করে আপনি আমাদের সকলের হাতগুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে জানা অজানা শিরকি বিদআতি অনিচ্ছায় ছোট বড় দিন রাত্রে যত গুনাহ খাতা করে ফেলেছি, মেহেরবানি করে সব গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত যত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, সালফে সালেহিন, গাউস, কুতুব, আউলিয়া, মুফতিয়িন, মুফাসসিরিন, মুসান্নিফিন, তামাম দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর যত মুমিন মুমিনাত, মনকে মান, টনকে টন, মাটি বুকে নিয়ে অন্ধকার কবরে শায়িত সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেয় রব্বুল আলামিন। আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে আছে আল্লাহ, আকাশুল খাস করে যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু বোন যাদের অন্ধকার কবরে আছে সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। শাহ আহমদুর রহমান রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংগঠনের যে সমস্ত সদস্যরা আছে, আয় আল্লাহ, সদস্যদেরকে আসমানি জমিনে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। সকলের রুজি কামারির ভিতর বরকত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা পরীক্ষার্থী আছে সফলতা দান করেন, যারা শিক্ষার্থী আছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করিয়েন। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো পূর্ণ করে দিয়েন রব্বুল আলামিন। শাহ আহমদুর রহমান রহমতুল্লাহি আলাইহির কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলকে যারা টাকা পয়সা, সন্তান, বুদ্ধি দিয়া, সময় দিয়া, দোয়া দিয়া, মশওয়ারা, লাইট, প্যান্ডেল, মাইক দিয়া যে যেভাবে সহযোগিতা করলো প্রত্যেকের সহযোগিতা কবুল করিয়া নেন। প্রবাসীরা যারা প্রবাসী আছে আসমানি জমিনি সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার মা বোনেরা ঘরে ঘরে হাত বাড়াইছি, আমার মা বোনদের খবরকে, আমার মা বোনদের দোয়াগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ, মা বোনদেরকেও কবুল করিয়া নেন, তাদের মনের নেক মাকসাদগুলো পূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেব, আয় আল্লাহ, আমি গতকালকে ইন্তেকাল করেছেন মাওলানা আহমদুর রহমান সাহেব, আয় আল্লাহ, ওনার কবরকেও জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। ওনার রেখে যাওয়া সন্তানগুলোকে নেককার হিসাবে কবুল করিয়া নেন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করিয়া নেন। খাস করে আমার বড় ভাই মুফতি কাউসার সাহেবকে আপনি দ্বীনের জন্য কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আব্বা হারাইয়া সন্তানগুলার মন ভেঙে গেছে, আয় আল্লাহ, সন্তানদেরকে সবর করার তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে সম্পূর্ণভাবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমার বড় ভাই সাবেক মেম্বার মুজাফফর ভাইকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, আমাদেরকে অনেক মেহমানদারি করেছেন, আল্লাহ এর উত্তম জাযা দান করিয়া দেন। উনার সন্তানগুলাকে বিবিকে কবুল করিয়া নেন, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আপনি হেফাজত করিয়েন রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। দেশ স্বাধীন করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহ যারা দেশের কাজে জান দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে, আয় আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আমাদের আকাবির মুরব্বিরা যারা অন্ধকার কবরে আছে কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, বর্তমানে যারা আছেন নিজ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দেন।
আয় আল্লাহ হাটাদারি পটিয়া নানুপুর বাবুনগর ওলামা বাজার যাত্রাবাড়ি আল্লাহ চরমনায় উজানি সরসিনা সহ আরো আমাদের জানা অজানা যত মুরব্বীরা আছে আল্লাহ প্রত্যেক মুরব্বীকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দেন। খাস করে আমার উস্তাদ ওলামা বাজার মাদ্রাসার শাইখুল হাদিস আয় আল্লাহ আদিব সাহেব হুজুরকেও সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করে দেন। রব্বুল আলামিন জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার আমাদের সবাইকে তৌফিক দিয়ে জীবনে যদি একবারও হয় আপনার পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। স্বাস্থ্য কণ্ঠ সুন্দর রেখে ইখলাসের সহিত দ্বীনের খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।